আগামী নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৬৩ আসনে কোনো প্রার্থীর নাম দেয়া হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ২৩৭ জনের নাম প্রকাশ করলেও বা নাম ঘোষণা করলেও বাদ পড়েছেন কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের মধ্যে আছেন, আমি একটু নামগুলো পড়ি, সেই তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভী, হাবিবুন্নবী সোহেল, হুমায়ুন কবিরের নাম। নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিনের নামও। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, কিন্তু তালিকায় তার নাম দেখা যায়নি। ঢাকা ১০ আসন থেকে আলোচিত একজন নেতা রবিউল ইসলাম রবি, তার নামও কিন্তু এই তালিকায় নেই। এছাড়াও মাগুরের একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। শুধুমাত্র আলোচিত বা হেভিওয়েট প্রার্থী নয়, আগের বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যরাও অন্য আসন থেকে নির্বাচন করতেন, এবার সেই সুযোগ থাকছে না। বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের অনেক সদস্যই কিন্তু বাদ পড়েছেন। যদিও প্রার্থী তালিকার নাম প্রকাশের পর কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা কিন্তু রাস্তা আটকিয়ে, টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। হয়তো আগামী কয়েকদিন এরকম সহিংস বাংলাদেশি দেখব আমরা।